কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পৌঁছেছেন জার্মান ফুটবলার মেসুত ওজিল এবং তুরস্কের প্রেসিডেন্টের পুত্র বিলাল এরদেগান সহ 11 সদস্যের প্রতিনিধি দল। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবি। এহসান, প্রতিনিধি দলটির আজকের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। তারা প্রথমে এসে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কার্যালয়ে একটি আলোচনা সভা হয়। সেখান থেকে তারা বের হয়ে ব্রিফ করে সোজা চলে আসেন রোহিঙ্গা ক্যাম্প 9-এ। রোহিঙ্গা ক্যাম্প 9-এ এসে এখানে তুর্কিশ একটি হসপিটাল তারা পরিদর্শন করেন এবং রোহিঙ্গাদের যে ওখানে চিকিৎসা দেওয়া হচ্ছে বিভিন্ন চিকিৎসার বিষয়গুলো তারা দেখাশোনা করেন। পরে রোহিঙ্গা যখন বের হচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে উজিলকে দেখে রোহিঙ্গা শিশুরা খুব তাকে দেখে উৎফুল্ল হয়ে পড়ে এবং তাকে তার নাম ধরে স্লোগান দিতে আমরা দেখিনি। এক পর্যায়ে তারা সেখান থেকে বের হয়ে এখন ক্যাম্প 16-এর তারা এখন একটি আলোচনা সভায় যোগ দিয়েছেন। এখান থেকেই যাবেন হচ্ছে ক্যাম্প 4-এ একটি প্রীতি ফুটবল ম্যাচ রয়েছে, যেখানে মেসুত ওজিল নিজেই খেলায় অংশগ্রহণ করতে পারে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং এরপরেই রোহিঙ্গাদের সাথে ইফতারে যে ইফতারে অংশগ্রহণের মূল উদ্দেশ্য হচ্ছে তারা স্বাভাবিকভাবে আমরা যেটা জানতে পেরেছি শরণার্থী কমিশনের কাছ থেকে, অর্থাৎ তারা পরিবার ছাড়া কোথাও ইফতার করেন না। সেই হিসেবে আজকে রমজানের প্রথম দিন রোহিঙ্গাদের যে কোনো একটি পরিবারের সাথে ইফতার করবেন, যাতে সবাইকে বোঝানোর জন্য যে তারা রোহিঙ্গারাও তাদের একটি পরিবারের অংশ। এহসান, আপনাকে ধন্যবাদ।